আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটি যা হতে চলছে অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকে সিঙ্গাপুর বিষয়ে খুব কম কথা বলবো আর কি। আজকে বাহিরি কান্ট্রি নিয়ে বেশি কথা বলবো। তো কথা হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে যেতে চান, অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি যেতে চান আপনি আপনার কর্মের জন্য, প্রথমত আপনাকে কিছু দক্ষতা বাড়াতে হবে। আপনি বাংলাদেশ থেকেই আপনার কিছু দক্ষতা বাড়াতে হবে। এখন দক্ষতা বলতে কেমন, যেমন ধরেন যে আপনার ড্রাইভিং আছে, প্লাস এক্সকেভেটর ড্রাইভিং আছে, বা আপনার যে ঝালাইয়ের যে কাজগুলো আছে, ঝালাই বলতে যে ওয়েল্ডিং এর কাজগুলো আছে এইগুলো, বা অর্থাৎ আপনার যে গ্রিলের কাজ করা হয় ফ্যাক্টরিতে আমাদের বাংলাদেশে, যে এরকম কাজ আছে, অথবা ওয়ার্কশপের যে কাজগুলো আছে এইগুলো, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে যেগুলো আপনি শিখলে, আপনার হাতের কাজ যেগুলো শিখলে আপনি দেশের যে বাইরে যে কোনো দেশে যান না কেন অবশ্যই আপনার উপকার আছে। তো যাই হোক, কথা হচ্ছে আপনি যদি দক্ষতা সম্পূর্ণ না হন এতে কোনো সমস্যা নেই। আপনি যে একবারে সম্পূর্ণ দক্ষতা হয়েই যে আপনাকে বাংলাদেশের বাইরে যেতে হবে তাও না। আপনি কিছুটা মানে বেসিক যে দক্ষতাগুলো আছে ওই দক্ষতাগুলো যদি অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। এর কারণ হচ্ছে আপনি শুধু সিঙ্গাপুর না, আপনার দেশের যে কোনো বাহিরের দেশে যে কোনো দেশে যান না কেন, আপনি যদি আপনার কাজ জানা থাকে বা ওই কাজটা যদি আপনার কোম্পানি আপনাকে দেয়, আপনি কিন্তু মানে একটু লেট হলেও বা একটু কষ্ট হলেও কাজটা কিন্তু আপনি করতে পারবেন। আপনার মনে হবে না যে বেশি একটা কষ্ট হবে বা এই কাজ কখনো করি নাই, এরকম থিঙ্কিং কিন্তু আপনার মাথায় আসবে না। আপনার মাথায় আসবে কি যে এই কাজটা তো আমি করেছি বাংলাদেশে। আপনি এখন বাংলাদেশে যেভাবে করছেন হয়তো ওই দেশে ওইভাবে নাও করতে পারে, তবে যারা সিনিয়র ভাই আছে বা সুপারভাইজার আছে এরা আপনাকে দেখাই দিলে আপনি বুঝতে পারবেন, কারণ এই কাজটা আপনার করা আছে বা আপনার জানা আছে। তো যাই হোক, এখন আপনি যদি কাজের দক্ষতা যদি কিছুই না থাকে, একবারে 0% যদি কাজের দক্ষতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরে আসলে আপনাকে একটু কষ্ট কষ্ট অনুভব হয়, প্লাস আপনার কাজে মন বসতে নাও পারে। তখন দেখা যাবে কি হঠাৎ করে দেশের কথা মনে পড়বে। তো আপনি অনেক টাকা পয়সা খরচ করে আপনি দেশের বাইরে আসছেন আপনার লাইফটাকে সেটেল করার জন্য। আপনি এসেই যদি কাজের একটু কষ্টটা দেখেই যদি আপনি থিঙ্কিং করেন যে না আমি এদেশে থাকবো না, আমি চলে যাব বাংলাদেশে, বা আমি বাংলাদেশে ভালো ছিলাম, এরকম কোনো কিছু করলে হয়তো আপনি জীবনের সামনের দিকে আপনি আগাইতে পারবেন না। তো যাই হোক, কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে মানে কিছু কিছু হলেও কাজকর্ম করবেন, প্লাস আপনি কাজ শিখবেন। শিখলে আপনি দেশের বাইরে আসলে যাতে আপনার জন্য উপকার হয়। আপনার কোম্পানি আপনাকে নিয়ে আসলো, আসার পর যদি আপনি আপনার কোম্পানিকে ইনকাম করে না দেন, তো সেই কোম্পানি যে কোনো কোম্পানি হোক, যে কোনো বসই হোক, তাহলে আপনাকে কি দিবে? আপনার যে মাস শেষে যে আপনাকে একটা স্যালারি আসে, এই স্যালারিটা তো বস আপনাকে পে করবে, তাই না? তো আপনার দ্বারা যদি কোম্পানি যদি ইনকাম না হয় তাহলে কোম্পানি আপনাকে কি দিবে আপনি বলুন। যেমন আপনি একটা কোম্পানি খুলছেন, আপনি আমার পিছনে 200 টাকা খরচ করলেন, আমি এক্সাম্পল বলছি আর কি। আপনি আমার পিছনে 200 টাকা খরচ করলেন, এখন আমি যদি আপনাকে 400 টাকা ইনকাম করে না দেই তাহলে তো আপনার কিছু থাকতেছে না, বা আপনার কোম্পানি ক্লোজ হয়ে যাবে। তো যাই হোক, এখন কিছু কথা বলবো আপনাদের মাঝে আর কি। সে কথা হচ্ছে, ফার্স্ট যে কথাটা, সে কথাটা হচ্ছে, ধরেন আপনি সিঙ্গাপুরে আসলেন। আমি আমি যেহেতু বর্তমান সিঙ্গাপুরে অবস্থানগত, আমি সিঙ্গাপুরের কথাই বলছি আর কি। ধরুন আপনি সিঙ্গাপুরে আসলেন, আসার পরে আপনার পিছনে যে খরচগুলো আছে এটা কিন্তু আপনি জানেন না। আপনার পিছনে কত টাকা খরচ যায় বছরে, এক মাসে, এটা কিন্তু আপনি জানেন না। আপনি শুধু বুঝতেছেন যে আপনার ইনকাম বস আপনাকে দিচ্ছে এত ডলার বা এত ডলার আপনাকে দিচ্ছে। তো আপনার যে স্যালারিটা আসে, আপনার স্যালারি চাইতে আরো বেশি খরচ আছে আপনার পিছনে, যেগুলো সিঙ্গাপুরের সরকারের দিতে হয়। আর এগুলো দিতে বাধ্যতামূলক, কোম্পানি এগুলো দিতেই হবে, না দিলে আপনাকে তো রাখা যাবে না সিঙ্গাপুরে। তো এখন আপনি আসলেন সিঙ্গাপুরে, আপনি কোম্পানিতে আসলেন, কাজ করলেন না বা কাজের ফাঁকি দিলেন, আপনার দ্বারা কোম্পানি কোনো লাভ অংশ আসতেছে না, তো সেই কোম্পানি কি কখনো কি আপনাকে আপনার স্যালারি ঠিক মতো দিতে পারবে? পারবে না। হয়তো 1 মাস কি 2 মাস, 3 মাসের মাথায় গিয়ে যদি আপনার দ্বারা যদি কোম্পানি কিছুই না আসে, তখন তো কোম্পানি আপনাকে রাখবে না।
তখন কোম্পানি আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে, আপনারা দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে আসেন না কেন, অবশ্যই দেশের বাইরে কান্ট্রিতে আসলে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কাজ না করেন, হেলায় ফেলায় যদি ঘোরাফেরা করেন, তাহলে তো ভাই আপনাকে যে কোনো কোম্পানি হোক আপনাকে আপনার প্রতি মাসে আপনার স্যালারি ঠিক মতো পে করতে পারবে না, বা আপনার কোম্পানিতে রাখবেও না, আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো অবশ্যই দেশের বাইরে যখন আসবেন, অবশ্যই মন মানসিকতা নিয়ে আসবেন যে আমি দেশের বাইরে যাচ্ছি, আমি যে কোম্পানি যাই না কেন সেই কোম্পানির জন্য আমি কিছু করব, সেই কোম্পানির জন্য কিছু করবো, প্লাস কোম্পানি আমার জন্য কিছু করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন, এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।